দৃষ্টিকুটুম নাটকের পার্ট 165। অনেক রাত হয়ে যাওয়ার কারণে অর্চি বাবু বাহামণিকে বলে যে অনেক রাত হয়ে গেছে, তুমি এখন ঘুমায় যাও। কিন্তু বাহামণি বলে যে আমি এখন ঘুমাতে পারবো না, আমি যদি ঘুমায় যাই তাহলে প্রদীপটা নিভে যাবে। তখন অর্চি বাবু বলে যে প্রদীপ নিভে যাওয়ার সাথে তোমার সাথ কি, নিভে যাক। তখন বাহা বলে যে প্রদীপটা জ্বালানো হয় স্বামীর আয়ুর জন্য, আর আমি প্রদীপটা নিভাতে পারবো না। তখন অর্চি বাবু বলে যে তোমাদের যুক্তিগুলো আমি আসলে বুঝি না। তখন বাহামণি বলে যে গ্রামের মানুষ আমরা, আমাদের নিয়মটা যেটা আছে সেটাই পালন করতে দে, তুই শহরের মানুষ আছে, তোর সবকিছু অতটা বোঝার দরকার নেই। তখন অর্চি বাবু বলে আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। সব কথা বলতে বলতে বাহা অনেক কষ্ট পায় এবং বাহা কান্না শুরু করে দেয়। তখন অর্চি বাহার পাশে এসে বসে এবং বলে যে বাহা তুমি কষ্ট পেও না, এ কথা বলে আর চোখের পানি মুছায় দেয় এবং মুছায় দিয়ে অর্চি বাবুর বুকে টেনে নিয়ে রাত পার করে দেয়। অফিসে বসে অঞ্জন দা অর্চির কথা ভাবে যে 10 বছর ধরে যে ছেলেটাকে চিনি সে ছেলেটা আজকে অন্যরকম দেখছি, সত্যি কি সে এরকম কিছু করেছে? আর তাকে আমাকে জিজ্ঞেস করাই লাগবে যে তার সমস্যাটা কি। ও আসলে আমি তাকে জিজ্ঞেস করবই। অর্চি অফিসে আজকেও আসলো না, তার পরিবারকে আমি সত্যটা বলতেও পারছি না, পরিবারে যেটা বলেছে সে তো মিথ্যা বলেছে। এসব কথা অফিসের বস ভাবতে থাকে। এদিকে অর্চি বাবু বাসায় চলে এসে ঘুমাতেই থাকে। তখন বাহামণি রাতটা জেগে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে, ডাকতে গেলে আবার যদি রাগ করে থাক ডাকবো না, এ কথা বলে বাহামণি আলপনা আঁকা শুরু করে। অর্চি বাবু ঘুম থেকে উঠে বাহাকে ডাকে, তখন বাহা উত্তর নেয়। তখন বাহাকে বলে যে কাকার হাতটা অনেকই সুন্দর। তখন ও বাহামণিকে বলে যে তুমি কি কোথাও শিখেছো, তুমি কি ক্লাস করেছিলা? তখন বাহামণি অনেক হাসে আর বলে তো যা কিছু করি নিজেরাই করি। তখন অর্চি বাবু ভাবে যে আসলে এখানকার মানুষ তো খেতেই কষ্ট, তাহলে তারা শখ আহ্লাদ করবে কিভাবে। অর্চি বাবু বাহামণিকে বলে যে তুমি এত সুন্দর আঁকো, আমি তোমার আঁকা কখনোই দেখিনি। তখন বাহামণি বলে না তুই আমার আঁকা দেখেছিস। তখন অর্চি বাবু বুঝতে পারে না যে কিভাবে সে দেখেছে, তার মনে পড়ে না, কিন্তু বাহা বলতে চায় না। তখন বলে যে তুমি আমাকে ডাইরেক্ট বললে বলো, না বললে বলার দরকার নেই। তখন বাহা বলে যে আমি তোর বউকে এঁকে দিয়েছিলাম, আমি তো তাকে সাজিয়েছিলাম। কথাগুলো মনে হয় এবং অর্চিরও সেই কথাগুলো মনে হয় যে অর্চি বাবুই বা বাহামণিকে কি বলেছিল এবং বাহামণি অর্চি বাবুকে কি বলেছিল। বাহামণিকে অর্চি বাবু কখনো বিশ্বাসই করে না। বাহামণি সেগুলো সব কথা মনে হয়, বাহামণি উদাস হয়ে যায় সেসব কথাগুলো মনে হয়ে। অর্চি বাবু তখন বাহামণিকে বলে যে তুমি তো এখানে অনেকই থাকলা, পরীক্ষা শেষ করে কলকাতায় চলো। তখন বাহামণি বলে আমাকে যে শিকারই করে না আমি তার কাছ থেকে কোনো কিছুই নিব না, আমাকে যদি জল পানির টাকা দেয় তাহলে আমি হোস্টেলে থাকবো, না হলে থাকবো না। তখন অর্চি বাবু আর কিছু বলে না, সেখান থেকে চলে যেতে শুরু করে। বাহামণি বলে যে খালি মুখে যাস না, তুই তো সকাল থেকে কোনো কিছুই খাসনি। তখন অর্চি বাবু বলে যে আমার কোনো কিছু খাওয়া লাগবে না, আমার দুপুরে সবাইকে লাঞ্চ করার কথা আছে, আমি সেটাই করাই গিয়ে, এ কথা বলে চলে যায়। আর বাহামণি অর্চি বাবু যাওয়ার পরে মনে মনে ভাবে যে আমি জীবনে যার কাছ থেকে মান সম্মান খোয়াই না কেন, আমি তোর কাছে জীবনে কখনো আমার নিজের মান সম্মান খোয়াবো না। আমি বাহাই থাকবো, আমি আমার মতোই থাকবো, আমি এভাবেই সারাটা জীবন কাটিয়ে দিব। এই কথা বলে বাহা বসে বসে আলপনা আঁকতেই থাকে। নাটকের সিরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নাটকের সিরিয়ালগুলো দেখবেন।